আমরা বিগত ক্লাসগুলোতে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং সাবজেক্ট ভার্ব নিয়ে আলোচনা করেছি। একটা সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরির জন্য আমাদের বলা হয়েছিল একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে আমাদের দরকার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন আমরা সেই সাবজেক্ট হিসাবে কি কি বসবে সেটা দেখেছি, ভার্ব হিসাবে কি কি বসেছে সেটাও দেখেছি। আমরা ভার্বের বেসিক যেহেতু করছি, ভার্বের দুটো রূপ আমরা দেখেছি, একটা ছিল মেইন ভার্ব আর একটা ছিল হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো মেইন ভার্বের কাজটা কি আর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের কাজটা কি সেটা আমরা জাস্ট চেনার জন্য করেছিলাম, কিন্তু ডিটেলসটা দেখিনি। আমরা আজকে একটু ডিটেলসটা দেখব, যেহেতু আমরা সবগুলো অ্যাফার্মেটিভই করেছি এই পর্যন্ত, যতগুলো করছি হ্যাঁ বোধক বাক্য দেখেছি, না বোধক বাক্য এখন আমরা করি নাই। তাহলে ভার্বটা ছিল আমাদের, ভার্বটা দুই রকম ছিল, একটা ছিল আমাদের মেইন ভার্ব আর একটা ছিল আমাদের বি ভার্ব। এই যে বি ভার্বটা ছিল আমাদের, বি ভার্বের মধ্যে আমাদের চারটা জিনিস ছিল। সেই চারটা জিনিস কি কি ছিল বি ভার্বের মধ্যে আমাদের ছিল, ভার্বের মধ্যে আমাদের চারটা জিনিস ছিল। তার মধ্যে একটা ছিল বি ভার্ব, একটা ছিল হ্যাভ ভার্ব, একটা ছিল ডু ভার্ব আর একটা ছিল মডাল অক্সিলারি ভার্ব। ওকে, মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি যে বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। বি ভার্ব কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা আমরা জানি। আমরা হ্যাভ ভার্ব মানে জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা ডু ভার্ব মানে জানি ডু, ডাজ, ডিড। আমরা মডাল মানে জানি, মডাল অক্সিলারিজ মানে জানি আমরা প্রায় 17-18টা জিনিস জেনেছি আমরা। তার মধ্যে ছিল ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, হ্যাভ টু, ওট টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, মাস্ট, নেড, ডেয়ার। এগুলো ছিল সম্পূর্ণ আমাদের মডেল অক্সিলারিজ। বলা হয়েছিল মডেল অক্সিলারিজের পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসে। ফাইন, তাহলে আমরা যখন এগুলো করেছি, এই যে বি ভার্বটা, আমরা বি ভার্বটায় কাজ করবো। বি ভার্বটার কাজ হচ্ছে কি, এখন আমরা দেখি একটা একটা করে ভার্বের কাজটা আমরা করি। বি ভার্ব, যখনই সেন্টেন্সের ভিতরে বি ভার্ব থাকবে, বি ভার্ব যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে বি ভার্বের পরে নট দিলে নেগেটিভ হয়ে যাবে। যখনই আমরা বি ভার্ব দেখবো, জাস্ট যে স্টাইলেই থাকুক, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই বি ভার্বটা থাকলে এরপরে নট দিলে নেগেটিভ হয়ে যাবে। যেমন আই অ্যাম এ টিচার, এটা একটা শব্দ আছে আই অ্যাম আর টিচার। এখানে ছিল বি ভার্ব ছিল কি অ্যাম। বি ভার্বের কাজ হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করা, মেইন ভার্বকে বি ভার্ব সাহায্য করে, কিন্তু এই তিনটার ক্ষেত্রে মেইন ভার্ব থাকে, এইটার ক্ষেত্রে কোনো মেইন ভার্ব কখনোই থাকে না, পরে থাকে। মেইন ভার্ব অরিজিনাল রূপে থাকে না। মেইন ভার্বের হয়তো এম ইজ আর এ ওয়াজ ওয়্যার এরপরে নাউন থাকতে পারে, এম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেমন এখানে বি ভার্ব ছিল এম, এরপরে নাউন ছিল, এরপরে অ্যাডজেক্টিভও থাকতে পারে। যেমন আই অ্যাম ওয়েল, তার মানে অ্যাম ইজ আর, এরপরে নাউন থাকতে পারে, এরপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, এরপরে ভার্বের আইএনজি হতে পারে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। তারপরে এরপরে প্যাসিভ ভয়েস থাকতে পারে। প্যাসিভ ভয়েস তার মানে কি, অ্যাম ইজ আর ওয়াজ, এরপরে ভার্বের ভি থ্রি বসলে প্যাসিভ ভয়েস হয়, আই অ্যাম ডান। বি ভার্বের পরে চারটা জিনিস বসে, এটা আমরা পরে আলোচনা করব পরবর্তীতে। বি ভার্ব যখন আলাদা একটা টপিক থাকবে আমাদের, সেই টপিকে আমরা আলোচনা করব। এখন আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে নট দিলেই নেগেটিভ হয়ে যায়। যেহেতু চারটা উদাহরণ লিখছি, আমি একটু দেখি। আই অ্যাম আ টিচার, এটা যদি আমি নেগেটিভ করি এটা কি হবে, আই অ্যাম এ টিচার, আই অ্যাম নট এ টিচার। আই অ্যাম ওয়েল, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব বি ভার্ব অ্যাডজেক্টিভ, আই অ্যাম ওয়েল, আই অ্যাম নট ওয়েল। I am going to school, I am not going to school. I am done, I am not done. এবার যদি থাকে I am having, I am studying now, I am studying now, তাহলে কি হবে, I am not, I am not studying now. They are they were playing yesterday.
দে ওয়ার প্লেইং স্টাডি, বি ভার্ব ওয়ার, বি ভার্বের পরে নট দিলে নেগেটিভ হয়ে যাবে, দে ওয়ার নট। তার মানে আমরা দেখছি যে am, is, are, was, were, that means be verb, be verb consists of 5 ওয়ার্ড, am, is, are, was, were, এই যে পাঁচটা আছে এই পাঁচটার পরে নট দিলেই আমার নেগেটিভ হয়ে যাবে। সহজ ভাষায় যদি বলি, যদি কখনো নেগেটিভ করতে বলে বি ভার্বের পরে নট দিলেই নেগেটিভ হয়ে যাবে, বি ভার্বের পরে নট দিলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। এবার যদি আমি একটা করি, একদম বি ভার্বটা করলাম, এখন মডেল অক্সিলারিজ যদি আমি করি, বি ভার্বের পরে করলাম, এটা 1 নম্বরে করলাম। এবার আমি যদি মডেল অক্সিলারিজ করি, বি ভার্বটা কোনো ভার্ব থাকবে না, বি ভার্বের পরে কোনো ভার্ব থাকবে না। বেসিক্যালি বি ভার্বের পরে থাকলে আমি নট দিয়ে দিলে নেগেটিভ হয়ে যাচ্ছে, এটাই কোনো ঝামেলা নেই। মডেল অক্সিলারিজ, মডেল অক্সিলারিজের পরে একটা ভার্ব থাকবে, যেহেতু আমরা পড়েছি মডেল অক্সিলারিজের পরে ভার্বের বেস ফর্মটা বসে। মডেল অক্সিলারিজ তো অনেকগুলো আমরা আলোচনা করেছি, মডেল অক্সিলারিজের পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসে। তাইলে she will come, এই যে উইলটা ছিল কি মডেল অক্সিলারিজ, আবার এটা কি ভার্ব, এটা একটা অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব। তাহলে she will come আমরা শিখেছিলাম, মডেলের সংজ্ঞায় শিখেছিলাম যে মডেল অক্সিলারিজের পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসবে, মডেল অক্সিলারিজও বসছে, ভার্বের বেস ফর্মও বসছে। আবার বলছিলাম মডেল অক্সিলারিজের পরে নট দিলে নেগেটিভ হয়ে যাবে, she will come, তাহলে she will not come, she will not come এটা দিলে নেগেটিভ হয়ে যাবে। এখন যদি বলি যে they could go, তাহলে কি হবে, they could go, they could go, তাহলে এটা কি হবে, they could not go। I must come, I must come কি হবে, I must not come। এবার যদি আমি বলি I not, she have to call me, she have to call me, she have not to call me। তাহলে এইভাবে আমরা করব, বি ভার্ব, বি ভার্বের পরে নট দিলে নেগেটিভ, মডেল অক্সিলারিজ, মডেল অক্সিলারিজের পরে ভার্ব থাকবে, মডেল অক্সিলারিজের পরে ভার্ব থাকে সব সময়, মডেল অক্সিলারিজের পরে যেহেতু আমরা শিখেছি ভার্বের বেস ফর্মটা বসে, তাহলে মডেল অক্সিলারিজের পরে নট দিলে নেগেটিভ হয়ে যাবে। এবার আমরা করব হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্বটার কাজ হচ্ছে, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বে আছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এই তিনটা হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের একটু ঝামেলা আছে, আমরা যখন ট্যাগ করব, ট্যাগে দেখা যায় ট্যাগ কোশ্চেনে দুইটা নিয়ম আছে, দুটো নিয়ম ফলো করে, একটা ব্রিটিশ নিয়ম, একটা আমেরিকান নিয়ম। একটা হচ্ছে হ্যাভকে বি ভার্ব, হ্যাভকে হ্যাভ ভার্ব ধরা হয়, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে নট দিলে নেগেটিভ হয়ে যায়। যেমন I have a pen, এইটা যখন আমরা ট্যাগ করবো তখন ডিটেলসে বুঝতে পারবো। এখন আমি একটু নর্মালি বলি, এই যে হ্যাভটাকে আমেরিকান ভাবে ধরা হয় মেইন ভার্ব হিসাবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার ব্রিটিশরা ধরে কি এটা অক্সিলারি ভার্ব হিসাবে। তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে যদি আমি ধরি বা হেল্পিং ভার্ব হিসাবে ধরি, তাহলে হ্যাভের পরে নট দিলে নেগেটিভ হয়ে যায়, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ নট আ পেন। কিন্তু এই হ্যাভটা ছিল মেইন ভার্ব হিসেবে বসছে, কিন্তু হ্যাভটা যখন মেইন ভার্ব হিসেবে বসবে না, যখন হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের কাজ কি, মূল ভার্বের আগে হেল্প করবে, এটা হেল্পারের কাজ করবে। তো এটা যদি আমি যখন মেইন ভার্ব, এটা যখন আমি মেইন ভার্ব দিয়ে করবো, এখন তো আমি মডেল অক্সিলারিজ দিয়ে করছি, তাই জন্য এটা আমি দেখালাম যখন মেইন ভার্ব দিয়ে করব তখন এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা দুইভাবেই শিখে রাখি, এইটাও রাইট। এখন যখন আমি মেইন ভার্ব দিয়ে করবো, এটা যখন মেইন ভার্ব ধরি আমি, তাহলে কি হবে, আই হ্যাভ এ পেন, তাহলে হবে আই ডোন্ট হ্যাভ আ পেন। এটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি, এটা একটু পরে যখন মেইনটা করবো তখন। তাহলে আই হ্যাভ এ পেন এটা মেইন ভার্ব ছিল, এই জন্য এই নিয়মটাও আসছে, এই নিয়মটাও আসছে। কিন্তু
হ্যাভটা যখন সাহায্যকারী ভার্ব অরিজিনালি কাজ করবে, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইখানে হ্যাভ আছে ডান যে ভার্বটা, ডান ভার্বের সাহায্যকারী ভার্ব হিসেবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে আমি চোখ বন্ধ করে লিখতে পাচ্ছি আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। এখন she has called me, সে আমাকে ফোন করেছিল, কল করেছিল। she has called me, এখানে called ভার্ব, ভার্বের আগে এটা বসছে, দ্যাট মিন্স এটা সাহায্যকারী ভার্ব। যখন সাহায্যকারী ভার্ব বসছে তাহলে এখানে হ্যাজ নট সাবজেক্ট, হ্যাভ হ্যাজ মূল ভার্বের V3 অবজেক্ট, অর্থাৎ এই হ্যাজটা ভার্বের আগে বসছে। ভার্বের আগে বসে কি করছে? সাহায্যকারী ভার্বকে সাহায্য করেছে, এই জন্য হ্যাজটা আগে বসছে। এটা এই হ্যাজটা সাহায্যকারী ভার্ব হিসেবে বসছে। একটু আগে আমরা যেরকম দেখছিলাম মডেলে, শ্যাল, উইল, ক্যাল, কুড, উইল, উড, শ্যাল, শুড, এগুলো ভার্বের আগে বসছিল, ওর পরে তো সবসময় ভার্বের বেস ফর্মটাই বসবে। এখানেও তাই দেখছি আমরা, এই যে ভার্বটা বসছে ভার্বের আগে হ্যাজটা বসছে। এই জন্য চোখ বন্ধ করে এরকম যখন সেন্টেন্স থাকবে, হ্যাজ যখন অ্যাকচুয়ালি ইয়ার কাজ করবে, অক্সিলারি ভার্বের কাজ করবে হ্যাজটা, তখন আমরা দিয়ে দেবো, এরপরে নট দিয়ে দিলে নেগেটিভ হয়ে যাচ্ছে। আমরা একটু খেয়াল করব যে এরপরে নট আর এরপরে ভার্ব আছে কিনা। মনে রাখতে হবে নটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। পৃথিবীতে যত নট আছে এই সব নটের পরে ভার্বের বেস ফর্ম বসবে, শুধুমাত্র হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট বাদে। হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট এরপরে ভার্বের V3 বসবে। পৃথিবীতে যত নট আছে, তারপরে নটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম। চোখ বন্ধ করে নট থাকলেই ভার্বের বেস ফর্মটা বসবে, কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা থাকলে এরপরে ভার্বের হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে সবসময় ভার্বের V3 বসবে। যদি নট থাকলেও হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে নট থাকলে ভার্বের V3 বসবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যখন করব আমরা একটু খেয়াল রাখবো, যেহেতু এটা মেইন ভার্ব দিয়েও করা হয়, বি ভার্ব দিয়েও করা হয়, এই জন্য এটা একটু খেয়াল রাখবো। এইটা যদি she has called me, she has not called me, আমরা যদি লিটারালি আমরা রাইট থাকবো ব্রিটিশ নিয়মে, কিন্তু আমরা দুটো নিয়মই শিখবো। যেহেতু ট্যাগ করবো সামনে, ট্যাগ করতে গেলে দুটাই আমাদের দেওয়া লাগবে, দুটো আমরা করবো। আমরা আমেরিকানটাও শিখবো, ব্রিটিশটাও শিখবো। যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে V3 না থাকে তখন সেটা হয়ে যায় মেইন ভার্ব, যেটা আমরা এটাই করছি, মেইন ভার্ব হয়ে যায়। আর যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে V3 থাকে তখন এটা হয়ে যায় অক্সিলারি ভার্ব। এটা আমরা একটু মাথায় রাখবো। এরপরে সেম ভাবে ডু ভার্বটাও সেম, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব সেম কাজ করে। যেমন I do like you, এই যে এটা লাইক ছিল মেইন ভার্ব, সাবজেক্ট ডু লাইক ইউ, এই যে লাইক পছন্দ করা, আই ডু লাইক ইউ ভার্বের আগে বসছে, যেটা ভার্বের আগে সবসময় মনে রাখবো আমরা অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে ভার্বের আগে বসে ভার্বকে হেল্প করা। ডু ভার্বের আগে বসছে, তাহলে এখানে চোখ বন্ধ করে নট দিলে নেগেটিভ হয়ে যাচ্ছে। আই ডু নট লাইক ইউ এরকম থাকবে। যখন ডু, ডাজ, ডিড, হি ডিড কল, এই যে হি ডিড আমি লিখলাম কল্ড, হি ডিড কল্ড মি। কখনো পাশাপাশি দুটো পাস্ট টেন্স হবে না। ডু, ডাজ, ডিড এর আরেকটা পরিচয় আছে। ডু, ডাজ, ডিড আমাদের টেন্স চেনাতে সাহায্য করে। ডু, ডাজ, ডিড যখন বসবে কোনো সেন্টেন্সে তখন আমরা বুঝবো এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। যখন আমরা ন্যারেশন করব তখন আমরা দেখব ন্যারেশনের সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন থাকবে, ন্যারেশনের সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম দেওয়া থাকবে, হি ডিড কল্ড মি। এই যে ডিড দ্বারা আমি বুঝে গেছি যেটা পাস্ট টেন্স, তাহলে কখনোই এটা ইডি হবে না। ডিড এটা কখনো হবে না, দুটো পাস্ট টেন্স কখনো পাশাপাশি বসে না। হি ডিড কল মি, তাহলে এটা যখন আমি নেগেটিভ করব তখন হবে হি ডিড নট কল মি। কিন্তু যদি এরকম থাকতো, যদি আই ডু দা ওয়ার্ড, তখন কিন্তু এটা আলাদা হয়ে গেল। আই ডু দা ওয়ার্ড তখন এটা হচ্ছে সাবজেক্ট, আই ডু ভার্ব, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এটার সাথে কিন্তু তখন এটার মিললো না, একটু ব্যতিক্রম হয়ে গেল। তাহলে
আই ডু দ্য ওয়ার্ক, এটা ছিল এই ডুটা তখন মেইন ভার্বের কাজ করছে। আমাদের সবসময় পার্থক্য নির্ণয় করতে হবে মেইন ভার্ব নাকি বি ভার্ব। এই যে আমরা যেটা লিখছি সাবজেক্ট ভার্ব, তাহলে ভার্বটা আমরা দুই ভাগে করছিলাম, সেটা আমি আরেকটু আলোচনা করে নিচ্ছি। তাহলে আমি যদি একটু রিভিউ করি, রিভিউটা যদি আমরা একটু করি, রিভিউ করলে সেটা বুঝবো যে বি ভার্বটা আমরা কি করেছি। বি ভার্বটা করেছি যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা বি ভার্ব। বি ভার্বের পরে নট দিলেই নেগেটিভ। বি ভার্ব আর মেইন ভার্ব, আমরা এখন আলোচনা করছি বি ভার্ব নিয়ে, পরবর্তীতে আলোচনা করবো মেইন ভার্ব নিয়ে। তাহলে বি ভার্ব, বি ভার্বটার কাজ কি? বি ভার্বটাকে আমরা ইজিলি নেগেটিভ করতে পারি। বি ভার্ব থাকলে তারপরে নট দিলেই নেগেটিভ হয়ে যাবে। ইউ আর লুকিং নাইস, ইউ আর লুকিং নাইস, আর ছিল কি বি ভার্ব। তাহলে ইউ আর লুকিং নাইস, ইউ আর নট লুকিং নাইস। they are awesome, আর কি বি ভার্ব, they are not awesome। তো আমরা বুঝলাম বি ভার্ব থাকলেই বি ভার্বের পরে নট দিলেই নেগেটিভ হয়ে যাবে। বি ভার্ব যখনই দেখবো আমরা বি ভার্বে নট দিয়ে দিব তাহলে নেগেটিভ হয়ে যাবে। এরপরে আমরা করছিলাম যে বি ভার্ব, এবার হ্যাভ ভার্ব করি। তাহলে হ্যাভ ভার্বের যেটা বললাম, হ্যাভ ভার্ব সবসময় দেখতে হবে হ্যাভ ভার্বটা কি হিসাবে বসছে। হ্যাভ ভার্বটার পরে কি ভার্ব আছে কি নেই। হ্যাভ ভার্বের পরে যদি হি হ্যাজ, আমরা এর পরে যখন আমরা এই যে হ্যাজ, হি হ্যাজ, এই যে হ্যাজ কোথায় বসবে, হ্যাভ কোথায় বসবে, তারপরে কোথায় কি বসবে, এই যে পার্সন নিয়ে একটু পরে আলোচনা করবো, তখন দেখা যাবে হি হ্যাজ gone to school, she has a bike। এটাই আমরা দেখছিলাম। আমরা বলেছিলাম এই যেরকম যদি থাকে হ্যাজ, আমি যেহেতু বলেছি হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, তাহলে হ্যাজ এটা থাকলে চোখ বন্ধ করে নোট দিলেও হবে। আবার এটা যদি আমি মেইন ভার্ব ধরি, এটার পরে যেহেতু ভার্ব নেই, অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ একটা ভার্বকে অক্সিলারি, একটা ভার্বকে সাহায্য করবে। এখানে তো কোনো ভার্বই নেই, তাহলে সাহায্য করে কি করে? আমরা যদি সেই পয়েন্টটা মাথায় রাখি তাহলে এখানে হবে she does not have a bike। এটা আমরা পরে করব, কিন্তু বেসিক্যালি যদি ব্রিটিশ নিয়মে করি, একদম যদি আমি কোনো কিছু না জানি তাহলে কি করব, she has not a bike। এটা আমি যদি না বুঝতে পারি, তখন আমি বলছিলাম নটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে নটের পরে, কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে V3 বসবে। এটা আমি পরে আলোচনা করব। তাহলে she has a bike, এটা আমি কি ভার্ব ধরছি? এটা মেইন ভার্ব ধরলেও পাচ্ছি, হ্যাভ ভার্ব ধরলেও পাচ্ছি। মেইন ভার্ব ধরলে কি হবে? ডু নট, ডাজ নট, ডিড নট। যখন মেইন ভার্ব একটু পরে আলোচনা করব তখন এখানে ক্লিয়ার হবে। she has gone, হ্যাজ আছে, হ্যাজ এর পরে ভার্বের V3 বসছে। বলছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে V3 বসে। যখন টেন্স জানতে হবে, টেন্স করলে স্ট্রাকচারটা জানা যাবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে সবসময় ভার্বের V3 বসে। he has gone to school, তাহলে he has not gone to school। তারপরে যদি বলি যে I need to go, need, must, need, dare। এই যে বলছিলাম সেমি মডেল, নিড এর কথা বলছিলাম আর ডেয়ার এর কথা বলছিলাম, সেমি মডেল, মানে এরা ভার্ব হিসেবেও কাজ করে আর ভার্ব না হিসেবেও কাজ করে। এই যে টু গো, এই একটা ভার্ব আছে, ভার্বের আগে নিড বসছে, সাহায্য করছে, তাহলে এটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব পরে নট দিলেই হয়ে যাচ্ছে হি নিড নট গো। কিন্তু আই নিড ইউ, তখন কিন্তু এই নিডটা ভার্ব ছিল, তখন মেইন ভার্বের কাজ করছে। তাহলে মেইন ভার্বের ট্রিটমেন্ট আমাদের আলাদা। আমাদের মেইন ভার্ব দিয়ে যখন মেইন ভার্ব থাকবে, যখন নেগেটিভ করবো তখন আমার ডু নট, ডাজ নট, ডিড নট বসবে। আর এখানে যখন
অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমার এই অক্সিলারি ভার্ব দিয়ে নেগেটিভ গুলো করতে হবে। তাহলে এইটা একটু ভালো করে বুঝতে হবে যে হ্যাভ ভার্বটা যখন আমি দেখবো, হ্যাভ ভার্বটা দেখার আগে আমি দেখবো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা কি মেইন ভার্ব হিসেবে আছে নাকি এটা ভার্বের আগে অক্সিলারি ভার্ব হিসেবে আছে। এটা যদি মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে এই উদাহরণটা, এই যে শি হ্যাজ এ বাইক, এটা মেইন ভার্ব হিসেবে আছে। যেহেতু এটা ব্রিটিশ নিয়মে আমরা করছি, ব্রিটিশ নিয়ম একটু পুরাতন নিয়ম, ব্রিটিশ নিয়মে নট দিলেই হয়ে যায়, নট দিলে নেগেটিভ করে দিচ্ছি। যেহেতু হ্যাজ আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পড়ছি হ্যাভ ভার্বের মধ্যে, তাই নট দিলে হয়ে গেছে। কিন্তু যেহেতু স্ট্যান্ডার্ড করতে গেলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইটা মেইন ভার্ব হিসেবে যদি কাজ করে তখন ট্রিটমেন্টটা আলাদা হবে। মেইন ভার্ব হলে মেইন ভার্বের ট্রিটমেন্ট আলাদা, বি ভার্ব হলে বি ভার্বের ট্রিটমেন্টটা, হ্যাভ ভার্ব হলে হ্যাভ ভার্বের ট্রিটমেন্টটা আলাদা। তাহলে আমরা দেখলাম এইটা। এখন ডু ভার্বটাও সেম, এই ভার্বটাও যা করছি, হ্যাভ ভার্বটাও যা, ডু ভার্বটাও তা। ডু, ডাজ, ডিড এইটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে, সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, তাহলে ডু, ডাজ, ডিড এর পরে নট দিলেই নেগেটিভ। আর যদি এটা মেইন ভার্ব হিসেবে বসে তাহলে এটা মেইন ভার্বের নিয়মে করতে হবে, ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে। তাহলে আমি যদি লিখি যে আই ডু গো দেয়ার, এই যে ডু এই যে সাবজেক্টের পরে যদি ডু, ডাজ, ডিড ব্যবহৃত হয় তাহলে অধিক বেশি গুরুত্ব দেওয়া বোঝায়। আই গো দেয়ার আমি সেখানে যাবো, আই ডু গো দেয়ার আমি সেখানে যাবই, রস্যই যাবই, আই ডু গো দেয়ার এই ধরনের জোর দেওয়া বোঝায়। হি ডাজ প্লে, এই যে ডাজটা বসবে শুধুমাত্র হি, শি, ইট এটা থাকলে ডাজ বসবে, আর হি, শি, ইট থাকলে হ্যাজ বসবে। আমরা যখন হ্যাভ ভার্ব করছি, হ্যাভ ভার্বের মধ্যে ছিল হ্যাজটা বসবে হি, শি, ইট থার্ড পারসনে, আর ডাজটা বসবে হি, শি, ইট। এটা একটু পরে আলোচনা করছি। তাহলে হি ডাজ প্লে ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট। এখানে ডাজ নট প্লে, এই যে নটের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসছে, কিন্তু হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট এরপরে ভার্বের V3 বসবে। এই যে হি হ্যাজ গান টু স্কুল, হি হ্যাজ নট গান টু স্কুল, এই যে নটের পরে V3 বসছে, জাস্ট বিকজ এটা হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে তাই। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে V3 বসবে। আর যখন আমরা করব এমনি নর্মালি নট, পৃথিবীর যে নটই থাকুক তারপরে ভার্বের বেস ফর্মটা বসবে। তাহলে আমি যেটা করি, হি ডাজ নট প্লে, এখানে ডু ছিল সাহায্যকারী ভার্ব, এই যে প্লের আগে ডু ছিল, প্লের আগে ডাজ ছিল, কোর আগে ডু ছিল। এই ডু ডাজ ভার্বকে সাহায্য করছে, স্পষ্টত ভার্বকে সাহায্য করছে, হেল্পিং ভার্বের কাজ করছে বা অক্সিলারি ভার্বের কাজ করছে, এই জন্য এটা হয়েছে। কিন্তু এটা যদি থাকতো যে দে went to market, subject plus V2 past indefinite tense, they went to market, তখন এই যে went to market এর পরে কিন্তু কোনো ভার্ব নেই, went নিজে একটা ভার্ব, তাহলে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এইটা ট্রিটমেন্ট কিন্তু আলাদা ছিল। তাহলে আমরা শিখেছি ভার্ব, দুই প্রকার ভার্ব আমরা শিখবো। আমরা আজকে শিখবো বি ভার্ব দিয়ে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে কি করে করা যায়। তাহলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের মধ্যে আমরা চারটা ভার্ব জানি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এই চারটার পরে নট দিলেই, সহজ কথায় নট দিলে নেগেটিভ হয়ে যায়। কিন্তু বি ভার্বের পরে চোখ বন্ধ করে নট দিলে নেগেটিভ হয়ে যাবে, বি ভার্ব যেখানেই দেখবো সেখানে নট দিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। মডেল অক্সিলারিজ যেখানেই দেখবো, মডেল অক্সিলারিজ এর পরে নট দিলে নেগেটিভ হয়ে যাবে। হ্যাভ ভার্বের পরে নট দিলে নেগেটিভ হবে, কিন্তু একটু কিঞ্চিত কারেকশন আছে, সেটা হচ্ছে ওইটা আমরা দেখে নেব যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এটা কি হ্যাভ ভার্ব আর ডু ভার্ব এটা কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে নাকি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে নট দিলে নেগেটিভ হয়ে যাবে, আর যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসবে, সেটা পরের পার্টে আলোচনা করব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল অক্সিলারিজ, এইটা নেগেটিভ কিভাবে করতে হয় সেটা আপনি এক্সাম্পল দিয়ে দেখলাম। আশা করি এইভাবে পড়লে পারা যাবে।